বাংলার আবহাওয়াতে কি আপডেট রয়েছে? আজকে তো বৃষ্টির কথা বলা হয়েছিল, তবে যেভাবে বলা হয়েছিল তার থেকেও বেশি বৃষ্টি হয়েছে। এর কারণটা অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা অনেকে জেনে গেছেন যে নিম্নচাপটা বলা হয়েছিল ঝাড়খণ্ডের দিকে সরে চলে যাওয়ার সম্ভাবনার কথা, সেটা কিন্তু এখনই ঝাড়খণ্ডের দিকে যায়নি। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে, যার ফলে সারা দিনই বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে অনেক জায়গায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল, কিছু কিছু জায়গায় অবশ্যই হয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত আবহাওয়াতে ব্যাপক কোনো উন্নতির সম্ভাবনা নেই। বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সংলগ্ন জেলাগুলোতে ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে, এখনও সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য জেলার মধ্যে বলা হয়েছে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি, পুরুলিয়ার দিকে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের দিকেও আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। সুতরাং আজকে যা আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি, বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। সাময়িক নিম্নচাপটা এখনও ঝাড়খণ্ডের দিকে পুরোপুরি সরছে না, কবে সরতে পারে দেখার চেষ্টা করব। আজকে রাতের দিকে কি পূর্বাভাস আমরা পাচ্ছি, রাতের দিকে বৃষ্টিটা কিছুটা কমতে পারে সেরকমই সম্ভাবনা। কোন জেলাগুলোতে? নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকে কমতে পারে। মুর্শিদাবাদের পাশাপাশি পার্শ্ববর্তী দু একটা জেলার দিকে কমতে পারে, কিন্তু বৃষ্টিটা কন্টিনিউ করবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির চান্স কিন্তু রাতের দিকেও রয়েছে। সঙ্গে ঝাড়খণ্ডে তো বৃষ্টি হচ্ছে এবং হবে, সেরকমই পূর্বাভাস রয়েছে। আগামীকাল সকালও পর্যন্ত এই রকমই চলবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সঙ্গে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালও পর্যন্ত রয়েছে। আগামীকাল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে, যেমন রয়েছে দুই বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা এই জেলাগুলোর দিকে বৃষ্টিটা হবে, হালকা মাঝারি হতে পারে। বিরাট বৃষ্টি কিন্তু নেই আগামীকাল সকালের দিকে, এরকম একটা সম্ভাবনা। সকালের পর কি আপডেট রয়েছে? সকালের পর সারা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিটা চলবে, হালকা মাঝারি, কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বড় ব্যাপার যে বিকালের পর থেকে আবহাওয়ার উন্নতির কথা এই মুহূর্তের আপডেট দেখাচ্ছে। আগামীকাল বুধবার বিকালের পর থেকে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলোতে প্রথমেই আবহাওয়ার উন্নতি হবে। কোন কোন জেলা? মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, 24 পরগনা, এছাড়া কলকাতা, সঙ্গে রয়েছে হুগলি, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। লাগাতার যে বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু হবে না। সঙ্গে আগামীকাল বিকাল থেকে রাতের মধ্যে ব্যাপক ভারী, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ, জামশেদপুর, রাঁচি, ডালটনগঞ্জ এই সমস্ত জায়গায় ব্যাপক বৃষ্টি হবে। চিন্তা বাড়বে আগামীকালে যদি বেশি বৃষ্টি হয়ে যায় ঝাড়খণ্ডের ক্ষেত্রে, কারণ ডিভিসি জল ছাড়তে পারে। আগামীকালের পর রাতের দিকের কি পূর্বাভাস? রাতের দিকে ওই রকমই আকাশ থাকবে, পরিষ্কার হয়ে যাচ্ছে, তবে ঝিরিঝিরি কোনো জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হবে। 10 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে এই মুহূর্তের আপডেট যে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। বিক্ষিপ্ত বৃষ্টি যেটা হয় বর্ষার বৃষ্টি হবে না, আর নিম্নচাপটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 10 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি, 11 তারিখেও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে ব্যাপকভাবে হবে। নিম্নচাপের প্রভাব মুক্ত হবে বাংলা, সেটা 10 তারিখ দুপুরের পর থেকে পুরোপুরিভাবে। হলে কি হবে? 11 তারিখের পর আবার 12 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবার বৃদ্ধি পাবে। এটা হয়তো বর্ষার বৃষ্টি। 12, 13 আবার 14 তারিখ থেকে আরও প্রচণ্ড বৃষ্টি আসতে পারে, এরকমই একটা ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া দপ্তর। দেখতেই পাচ্ছেন শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ তা নয়, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবারও 14 তারিখ থেকে নতুন করে বৃষ্টি ফিরে আসছে, আবারও সিস্টেম তৈরি হতে পারে। তাই দুটো দিন রিলিফ পাওয়া যেতে পারে, সেটা রয়েছে 10 এবং 11 জুলাই। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বিরাট ভারী বৃষ্টির খবর নেই। আজকের যে আপডেট রয়েছে, আজকে বিক্ষিপ্ত দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার দিকে, সেরকমই কিছুটা দেখা যাচ্ছে। অন্যদিকে আগামীকাল বলা হয়েছে যে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। অন্যান্য উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। 10 এবং 11 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। তবে আস্তে আস্তে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে 13 তারিখ থেকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আবার ব্যাপক বৃষ্টি হতে পারে। তাই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, সেটা রয়েছে আগামীকাল বুধবার বিকালের পর থেকে। এই